ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 5th জানুয়ারি। নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা আজকের জন্য 26,150-100 সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরে রেজিস্ট্যান্স 26,335-350 এই লেভেলে। ব্যাংক নিফটি 59,755 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 60,174-75 এই লেভেলে। সেন্সেক্সের ক্ষেত্রে 85,266-200 এটা সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে 85,810-50 এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আর গিফট নিফটি দেখলে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে মার্কেটের পজিটিভ স্টার্টের। গ্লোবাল মার্কেটও ভালোই পজিটিভ ক্লোজ হয়েছে পজিটিভে। এবার শুক্রবার দিন আমরা যেরকম মার্কেট দেখলাম 26,000 অল টাইম হাই মার্কেট, 26,388 ক্লোজিং। তো সেক্ষেত্রে বলা যায় একদিনের জন্য লাস্ট একদিনে সান্টা র্যালি যেটাকে বলে সেটা দিয়েছিল মার্কেট। এবার আজকে দেখা যাক আজকে কতখানি কি উপরের দিকে মুভমেন্ট থাকে মার্কেটে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে যে আপডেটগুলো রয়েছে, আরবিএল ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি তার একটা আপডেট, মানে Q3 রেজাল্টের আপডেট দিয়েছে। তাদের অ্যাডভান্সেস মানে যত কটা লোন দেওয়া হয়েছে, ক্রেডিট হয়েছে, সেটা বেড়েছে 13%, ডিপোজিট বেড়েছে 12%। এই আপডেটটা নিয়ে মার্কেট কিভাবে কি রিয়াকশন দেয় সেটা দেখা থাকবে, আরবিএল ব্যাংক ফোকাসে থাকবে আজকে। এছাড়া আদানি গ্যাস ফোকাসে থাকবে, তার কারণ পিএনজিআরবি যে ট্যারিফটা রিসেট করেছে তার জন্য সিএনজি, পাইপড গ্যাস এগুলোর প্রাইস কাট করেছে মোটামুটি 4 টাকা পর্যন্ত। তো আদানি গ্যাস ফোকাসে থাকছে। আর আইটিসি তো ফোকাসে থাকবেই। দাম বাড়ার জন্য আগের দিনই মানে মুভমেন্ট ছিল আগের 2-3 দিন ধরে। তো আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া ডিমার্ট ফোকাসে থাকছে। ডিমার্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদানি লজিস্টিক্স 28 বছরের জন্য পানভেলে ওয়্যারহাউস লিজ দিয়েছে। 100 কোটি ডিল হয়েছে, 66,250 স্কোয়ার ফিটের জায়গা। তো সেক্ষেত্রে ডিমার্ট ফোকাসে থাকবে। এছাড়া ইনফো এজ কনফার্ম করেছে গ্রামাফোন অ্যান্ড উন্নতির একটা মার্জার হচ্ছে, 20% স্টেক হোল্ড করছে। তো সেক্ষেত্রে ইনফো এজ আজকে ফোকাসে থাকছে। এছাড়া গোল্ড এত বাড়ছে সেই জন্য গোল্ড লোন জাতীয় যে কোম্পানিগুলো, মানাপ্পুরম গোল্ড লোন, মুথুট ফাইন্যান্স, এরা ফোকাসে থাকবে। জিঙ্কের ক্ষেত্রে মানে জিঙ্ক কপার এগুলোর ক্ষেত্রে হিন্দুস্তান জিঙ্ক, বেদান্তা, হিন্দুস্তান কপার এরা ফোকাসে থাকবে। গত কয়েক দিন ধরেই আছে, তো সেগুলোকে অবশ্যই ফোকাসে রাখবেন। এছাড়া কোল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে 7% আগের দিন উপরে গেল, 52 উইক হাই হিট করেছে। তো ব্যাপারটা এইটাই যে বাংলাদেশ, ভুটান, নেপাল এরা ডিরেক্ট আর কি পার্টিসিপেশন করতে পারবে। আম, সেই জন্য আমরা এটাকে এতখানি উপরে উঠতে দেখলাম। অকশনের জন্য পার্টিসিপেশন করতে পারবে এবং ডিরেক্ট মানে বাইরে থেকে যে কোম্পানিগুলো আসছে তারা ফরেন কোম্পানি। এবার ওর একটা সাবসিডিয়ারি রয়েছে বিসিসিএল, তারও আইপিও লঞ্চ করতে চলেছে 19 জানুয়ারি। তো কোল ইন্ডিয়াকে আপনারা ফোকাসে রাখবেন। এছাড়া কিউপিড অ্যান্ড ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আগের দিন 20% লোয়ার সার্কিট দেখলাম পড়তে। এবার আজকে দেখবো যে কিরকম কি মার্কেট আজকে রিয়াকশন দেয়। যেটা ভোডাফোন আইডিয়া শেয়ার ফোকাসে থাকবে, কারণ কোম্পানির ক্ষেত্রে প্রোমোটারকে আমরা দেখছি যে কিছু পোর্শন শেয়ার মানে 3,529 কোটি শেয়ার ওরা আলাদা করে রাখছে ওদের যা ডিউ সেটাকে ক্লিয়ার করার জন্য। তো ভোডাফোন আইডিয়া ফোকাসে থাকছে। এছাড়া এফআইআই যদি দেখি কিছুটা বাই হয়েছে, এবার দেখা যাক পরের দিকে কতখানি কি কন্টিনিউ থাকে এই বাইংটা। এছাড়া এমসিএসও ফোকাসে থাকছেই। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যা যা আপডেট রয়েছে বাজেটের আগে, তো সেখানে কিছু ভালো হতে পারে বাজেটের রিনিউয়েবল এনার্জির জন্য, সেটাও একটা মানে সম্ভাবনা রয়েছে। তো রিনিউয়েবল এনার্জির স্টকগুলো সেগুলো ফোকাসে থাকছে। এনটিপিসির ক্ষেত্রে আমরা দেখছি যে মাইনরিটি স্টেক নেবে ইউএস বেস ক্লিন করছে থোরিয়াম এনার্জি সেখানে। এছাড়া জেফারিসের ক্ষেত্রে ওরা এক্সপেক্ট করছে যে পাওয়ার স্টকগুলো যেগুলো আছে তারা 2026 রিবাউন্ড করবে। তো এনটিপিসি ফোকাস থাকছে সেক্ষেত্রে। এনএইচপিসি ফোকাসে থাকবে, কারণ বন্ডের মাধ্যমে 2,000 কোটি টাকা ওরা রেজ করতে চাইছে, তো সেক্ষেত্রে অ্যাপ্রুভাল চাই, সেক্ষেত্রে ওটা ফোকাসে থাকছে। আদানি এন্টারপ্রাইজ থাকছে ফোকাসে, কারণ ফান্ড রেজিং হচ্ছে আবার 1,000 কোটির নন কনভার্টিবল ডিবেঞ্চারের মাধ্যমে। জোম্যাটো, সুইগি ফোকাসে থাকবে, আছেও কদিন ধরে ফোকাসে, তো আজকে ফোকাসে থাকবে। বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে Q3 আপডেট রয়েছে। ওদের কাস্টমার বেস 115.4 মিলিয়ন,
রয়েছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 4.86 লাখ ক্রোর। এছাড়া লোন বুকে আমরা যদি কোয়ার্টার ওয়াইজ গ্রোথ দেখি সেক্ষেত্রে আমরা দেখছি 15% গ্রোথ রয়েছে। এছাড়া অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের যে গ্রোথটা দেখছি 22%। তো ফাইন্যান্সের যে এনবিএফসি কোম্পানিগুলো এর কম্পারিজনে যেগুলো আছে প্লাস বাজাজ ফাইন্যান্স আজকে মার্কেট কিরকম মুভমেন্ট দেয় সেটা ফোকাসে থাকবে। এছাড়া গ্লোবাল নিউজ যদি আমরা দেখি, সবাই জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মানে ক্যাপচার করে নিয়েছে তো ইউএস প্রেসিডেন্ট। তো এবার মেনলি মানে ট্রাম্পের যে ফোকাসটা মেনলি অয়েলের দিকে। আমেরিকার অয়েল কোম্পানি তারা ফোকাসে থাকবে, কারণ ট্রাম্প নিজেই বলেছে যে আমেরিকার যে অয়েল কোম্পানিগুলো আছে প্রচুর পরিমাণে বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করা হবে ভেনেজুয়েলার যে এনার্জি সেক্টর সেগুলোর উপরে। এবং নিজেই বলেছেন যে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে, তো আজকে ওই অয়েল কোম্পানিগুলো ফোকাসে থাকবে। এছাড়া ইন্ডিয়ার ক্ষেত্রে রিলায়েন্স, ইন্ডিয়ান অয়েলের যে কোম্পানিগুলো সেগুলো ফোকাসে থাকবে, মানে ততটা মানে ততভাবে আর কি ইম্প্যাক্ট থাকবে না, সেভাবে ইম্প্যাক্ট কিছু হবে না, কারণ ভেনেজুয়েলা থেকে আমরা খুব যে ইম্পোর্ট করি সেটা নয়। ভেনেজুয়েলা অয়েলের ক্ষেত্রে দেখতে গেলে মানে রিজার্ভ সব থেকে বেশি ওয়ার্ল্ডের মধ্যে দেখতে গেলে, কিন্তু সেইভাবে প্রোডাকশন অতখানি হয় না। তার কারণ অনেক রকম টেকনোলজি ওদের অ্যাডভান্সমেন্টের ব্যাপার আছে, নেই সেটা ওদের অ্যাডভান্স টেকনোলজি। তার সঙ্গে সঙ্গে ইউএস এর প্রচুর মাল্টিপল স্যাংশন আছে, তো সেইভাবে আমরা ওভাবে ইম্পোর্ট করি না। তো আমাদের ক্ষেত্রে অয়েলের কোম্পানিগুলোর ক্ষেত্রে ফোকাসে রাখতে পারেন যে কিরকম কি মুভমেন্ট হচ্ছে, তার সাথে সাথে আমেরিকার অয়েল কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন যে কিরকম কি বাড়ছে না বাড়ছে, তাহলে অ্যাকচুয়াল কি উদ্দেশ্যটা সেটা বোঝা যায়। এমনি তো বোঝা যাচ্ছেই। এছাড়া আমাদের ফার্মা কোম্পানি থাকবে। এছাড়া ক্রুড অয়েল আজকে দেখার থাকবে যে এরকম কি বাড়ে না বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাভিয়েশন সেক্টর আমাদের ইন্ডিগো, স্পাইসজেট এগুলো দেখার থাকবে। এই সেক্টরগুলো আজকে ফোকাসে থাকছে, এগুলো বললাম। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট 26,000-এর উপরে, আর মানে 26,328 এই এখনো এই লেভেলে আছে, এরপরে আর কতখানি ওঠে। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড লিস্ট অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।